ইংরেজিতে একটি কথা আছে, জিয়াউর রহমান সম্পর্কে সেই একটি কথা বললেই তার সম্পর্কে পূর্ণ বক্তব্য দেওয়া হয়ে যায় বলে আমি মনে করি। কথাটি হচ্ছে, he is the leader who knows the way, goes the way and shows the way. জিয়াউর রহমান সেটা প্রমাণ করেছেন, তিনি জানতেন, তিনি সেই কাজ করেছেন এবং সেই পথে যাওয়ার জন্য আমার নির্দেশনা রেখে গেছেন। একজন মানুষের জীবনে ব্রত থাকে যে আমি এটা করব, করে এটা দেখে আমি সন্তুষ্ট হব। সাকসেসের চেয়ে বড় কথা হচ্ছে স্যাটিসফ্যাকশন। জীবনে সাকসেস অনেকে করতে পারে, সেটা তার ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হতে পারে। আর স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমি কাজ করলাম, যে কাজটাই করলাম সেটা আমি সন্তুষ্ট। সে যদি সন্তুষ্ট থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আজকে পৃথিবীতে অনেকগুলো বিষয় নতুন এসে উপস্থিত হয়েছে এই প্রজন্মের কাছে। আমরা মায়ের কাছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় চিঠি লিখে পাঠাতাম যে আমার কিছু টাকা লাগবে, ওই চিঠির উত্তর আস্তে আস্তে 1-1.5 মাস 2 মাস হয়ে যেত। আজকে তো একটা প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে হাতে নিয়ে চাপ দিয়ে কথা বললেই হয়, এমনকি ছবিতে মায়ের সঙ্গে কথা বলে যায়, মায়ের ছবি দেখে। মায়ের মমতার যেমন কোনো কপি পেস্ট হয় না, জিয়াউর রহমানের আদর্শের কোনো কপি পেস্ট হয় না। বাস্তব ক্ষেত্রে সেটা দেখিয়ে তারপরে প্রমাণ করতে হবে যে আমরা তার অনুসারী, আমরা তার জন্য কাজ করছি। জিয়া সবচেয়ে কঠিন কাজটি হাতে নিয়েছে। আমি তাদের যতগুলো কর্মসূচিতে উপস্থিত হয়েছি আমার ভালো লেগেছে এবং আমি দেখছি তারা অনেক গবেষণাধর্মী কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়েছে। এই মঞ্চে অনেক বরেণ্য শিক্ষাবিদরা রয়েছেন যারা এই দেশের অগ্রগতি উন্নয়নে জিয়াউর রহমানের মডেলকে অনুসরণ করতে পারে। ডেমোক্রেটিক ডিভিডেন্ড সম্পর্কে আজকে আমরা বলি, আমাদের যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে ডেমোক্রেটিক ডিভিডেন্ড হিসেবে পরিণত করতে পারি, তাহলে জাতীয় পর্যায়ে যে সমৃদ্ধি, যে উন্নয়ন আসবে, সেই সমৃদ্ধি উন্নয়নের জন্য আমাদের আর অন্য কারো মুখোমুখি হতে হবে না। এই ক্ষেত্রেও কিন্তু দিশা ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান হচ্ছেন প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছিলেন। আজকের এই যে রেমিটেন্সের শক্ত ভিত্তি, এটা কিন্তু শুরু হয়েছিল তার হাত দিয়ে। তিনি প্রথম ৬০০০ শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাসে। আজকে সেই পথ অনুসরণ করেই যাচ্ছে। তার উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেব ভ্যাট প্রতিষ্ঠা করেছিলেন এই দেশে। ভ্যাট নিয়ে তখন আওয়ামী লীগ সমালোচনা করত। জাতীয় সংসদে আমাদের সামনে বসে আওয়ামী লীগ সাইফুর রহমান সাহেব বলতেন, ওই ভ্যাট যাচ্ছে, ভ্যাট যাচ্ছে, ভ্যাট মন্ত্রী যাচ্ছে। আজকে ভ্যাট ছাড়া দেশ চলে না, পৃথিবী চলে না। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি। সংস্কার নিয়ে আছে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সংস্কারের পায়োনিয়ার তো আমরা। আজকে যারা কম বয়সী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা যারা এত উৎগ্রীব হয়ে আছেন, আপনাদেরকে স্বাগত। আপনারা রাজনৈতিক দল করেন, ভালো ভালো কাজ দেশের জন্য করেন, সবার মিলিত শক্তি মিলিয়ে তো দেশের শক্তি। কিন্তু সেই শক্তিটাকে বাবার বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না। এটাকে বরং দেশ গঠনের কাজে লাগান, নিজেদের নেতৃত্বকে বিকশিত করার কাজে লাগান, সেটা অনেক ভালো হবে। এবং আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো, জিয়াউর রহমানের উপরে শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা নয়, আনুষ্ঠানিক আলোচনা করে তার সম্পর্কে শেষ করা যাবে না, বহু সময় ব্যয় করেও যাবে না। আমাদের প্রত্যেকের জীবনে শহীদ জিয়া গুরুত্তমের জীবনের যত গুণাবলী, তার একটি অন্তত ধারণ করে যদি সেই অনুযায়ী চলতে পারি, তাহলে তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।